বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের ধারাবাহিক ক্যালকুলেটরের ব্যবহার সংক্রান্ত সাধারণ গণিতের এমসিকিউ এর সমাধান আজকে আমি চতুর্থ অধ্যায়ের প্রথম ভিডিও আপলোড দিব। তো এই অধ্যায় থেকে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউগুলো সমাধান করা সম্ভব। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ 2 এর মধ্যে সূচকের সমাধান সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কীভাবে করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে তারই উপস্থাপন আপনাদের সামনে দেখাবো। তো প্রথমে আমি 100 ms এবং 991 এই দুইটা ক্যালকুলেটরের মধ্যে 100 ms দ্বারা আমি আপনাদের সামনে ইনশাল্লাহ প্রথম এমসিকিউটা আমি উপস্থাপন করব। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 100 ms ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের পুরো স্ক্রিনের মধ্যে আমি 2^x+1 কীভাবে তুলব, শুধুমাত্র এইটা তুলে আপনি অঙ্কটা করতে পারবেন। তো এটা তোলার জন্য এক্স তোলার জন্য অবশ্যই আপনারা শিখে গেছেন। আমি তৃতীয় অধ্যায়ে অলরেডি এক্স কীভাবে তোলা যায় সেটা দেখিয়েছি। তো আবার আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনি 2 চাপবেন। 2 চাপার পরে তার উপরে পাওয়ার, এই হচ্ছে পাওয়ারের বটম, এই যে কোনা চিহ্নিত, এইটা পাওয়ারের বটম। এর উপরে এই ক্যালকুলেটরের মধ্যে আপনি বন্ধনী চাপবেন। যদিও এখানে বন্ধনী নেই, যদিও বন্ধনী নেই, কিন্তু আপনি বন্ধনী চাপবেন। বন্ধনী চাপার পরে আপনি এক্স তুলবেন কীভাবে? এক্স তোলার সিস্টেম হচ্ছে এই যে আলফা আছে, এই আলফা আর বন্ধনীর শেষ যেটা ক্লোজ বন্ধনী যেটা, এটা চাপবেন, আপনার এক্স হয়ে যাবে। তারপরে কত আছে? x+1, আপনি প্লাস তারপরে 1 বন্ধনী ক্লোজ করে দিবেন। এখন দেখেন অঙ্কের মধ্যে লেখা আছে 2^x+1, এটা সমান সমান 8 যদি হয় তাহলে এক্সের মান কত? এখন এক্সের মানটা অলরেডি সে দিয়ে দিয়েছে এখানে। এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে কত? 3। এখন আশা করি অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখন এক্সের স্থানের মধ্যে আমি প্রথমে -1 যদি ব্যবহার করি, তাহলে যদি -1 ব্যবহার করে আনসার 8 চলে আসে তাহলে আমরা বুঝবো এটাই আনসার। আর যদি -1 ব্যবহার করে 8 না আসে তাহলে আমরা দেখবো হোয়ের 1, তারপরে দেখবো 2, তারপরে দেখবো 3 এভাবে। তো কীভাবে আমরা এটা করবো? আপনি এই যে বড় বটম আছে এটার দিকে এদিকে চাপবেন। চাপার পরে আপনার এক্সে যখন সে করবে, কাঠিসটা নাড়াচাড়া দিবে, তখন আপনি কি করবেন? এক্সের স্থানে -1টা বসাবেন। এখানে দিবেন -1। এরপরে আপনার সমান চিহ্ন চাপবেন। সমান চিহ্ন চেপে দেখবেন আপনার অঙ্কটা কিন্তু আসে নাই, 8 আসে নাই, সুতরাং এটা কিন্তু আপনার আনসার নয়। এরপরে আপনি আবার চলে যাবেন, যেহেতু এটা নয় তাহলে আমি আবার চলে যাই এক্সের স্থানে, এক্সের -1, এখানে -1 না, এটা +1 হবে, এখানে প্লাস, আর এই যে মাইনাস, এখানে -1-এর জায়গায় আমি এখন 4-এর দিব, অপশনটা দিব। 4-এর অপশনটা কত? 1। আমি যদি এখন 1 চাপি তাহলে আসবে কত? আসতেছে 4। সুতরাং আমার 8 আসার কথা, তাহলে এটাও না। তাহলে আমি আবার কি করব? বড় বটমে চাপবো। এভাবে চাপার পরে 1-এর স্থানে এখন আমি দিব 4-এর যে অপশনটা 2। এখন যদি আমি এই স্থানে 2 বসাই তাহলে কত আসে? 2 বসালে সমান আসে 8। তাহলে আমার আনসার হবে এখানে 2। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার আনসার হবে 2, অর্থাৎ এক্সের মানটা হবে 2। তো এভাবে 100 ms হোক আর 991 হোক, অপশনগুলোর চেক করার মাধ্যমে যে কোনো এক্সের অজানা রাশির মান সহজে বের করতে পারবেন। তো এই ছিল 100 ms-এর মাধ্যমে। এখন দেখব আমরা 991-এর মাধ্যমে কীভাবে করা যায়। এই অঙ্কটাই আমরা দেখব। অঙ্কটার প্রথম ডাকটা হচ্ছে 2^x। এই যে 2^x+1, প্রথমে আপনি 2, তার উপরে পাওয়ার 2^x আলফা, এই যে x, তারপরে +1। এখানে এটাতে কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগে না। এখন যদি আমরা কি করি, অপশনগুলো টেস্ট করার জন্য প্রথমে -1, এক্সের স্থানে যদি -1 বসাই তাহলে আপনি কার্টিসটা এদিকে আনার পরে এই এক্সের পরিবর্তে
এক্স এখানে ডিলেট দিয়ে দিলাম আমি কত -1 দেওয়ার পরে দেখেন তো 8 আসে কিনা, সমান চাইলাম 1 আসতেছে, সুতরাং এটা আনসার নয়। এরপরে সেম আমি কি করব, এভাবে যে -1টা দিয়েছিলাম সেই -1টা আমি ডিলিট করে দেবো। এখানে ডিলিটও মারলাম -1, ডিলিট করার পরে আমি এখন দিব 1 যদি দিই তাহলে কত আসে, আমি 1 যদি দিই এখানে তাহলে কত আসে, সমান ছিল চাপলাম, এই দেখেন আপনারা 4 আসতেছে, সুতরাং এটাও না। তো এরপরে আমি কি করব, এভাবে 1-এর পরিবর্তে এটাকে ডিলিট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে 1-এর পরিবর্তে বাদ 4-এর যে অপশনটা আছে, 4-এর অপশনটা কত আছে, 2 আছে। এই 2টা যদি আমি এখন চাপি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2 টু দি পাওয়ার, এখানে যদি 2 চাপি তাহলে কত আসে, সমান চিহ্ন দিলাম, 8 আসতেছে। সুতরাং যেহেতু 2 টু দি পাওয়ার x+1 সমান 8 আসতেছে, সুতরাং এই 2টাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল সূচক এবং লগারিদমের প্রথম ভিডিও। এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এখানে যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব অঙ্কগুলা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং সাথে এদিকে আনসার দেওয়া আছে, সবগুলার আনসার আপনারা মিলিয়ে নেবেন। এগুলা কিন্তু সবগুলা বোর্ডের প্রশ্ন, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এই অঙ্কগুলা যদি ক্যালকুলেটরের সাহায্যে করা যায় তাহলে কেন আপনি করবেন, হাতে কলমে করবেন, ক্যালকুলেটরের সাহায্যে এগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর ক্যালকুলেটরের ব্যবহারের ক্ষেত্রে আরও কয়েকটা নিয়ম আছে, ধারাবাহিক কিছু নিয়ম আছে, আপনাদেরকে বলবো যে যারা এই ক্যালকুলেটর ব্যবহার করতেছেন 991 এই ক্যালকুলেটর আপনারা ব্যবহার করবেন। এটা কিন্তু সহজে বা অতি তাড়াতাড়ি মানটা দিয়ে দেয়, 100 mS থেকে অতি তাড়াতাড়ি মানটা এটা মান দিয়ে দেয়। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।